এই জিকিরের নামে তামাশা, জিকিরের নামে বাঁশ দড়ি দড়ি এই জমিয়তুল পালা ময়দানে উপরে উঠে যায়। কি দেখছেন না আপনারা? দেখেন নাই মনে হয়? সাহাবায়ে কেরামরা জিকির করতে করতে মনে হয় খেজুর গাছের উপরে উঠে বসে থাকত। কয়জন সাহাবী খেজুর গাছের উপরে উঠছে এইরকম কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে? সেখানে বাঁশ না থাকলেও খেজুর গাছ তো ছিল, মসজিদে নববীর ভিতরেও খেজুর গাছ ছিল। আর যেগুলো এরকম বাঁশ ধরে ধরে উঠে, ওই দিন দেখলাম নতুন একেবারে বাঁশ ধরে ধরে ঝুলতেছে, এরকম নাচানাচি করতেছে, বান্দরের মতো নাচানাচি করতেছে এরকম বাঁশ ধরে ধরে। তো এখন ওইগুলা দেখবেন পাশে আপনি একটা মান্দার গাছ রাখিয়েন, মান্দার গাছে কিন্তু কোনোদিন ওঠে না। আচ্ছা, কারেন্টের তারও আছে কিন্তু কোনোদিন তার দড়ি ঝুলাঝুলি করছে, নাচানাচি করছে, দেখছেন? তাহলে বোঝা যায় যাতে মাতাল তাহলে ঠিক ওই রকম নাচানাচি করে না। তাহলে এটা ইচ্ছা করে সেই যদি না বুঝি করতো। মূল কারণ কি? মূল কারণ হলো এরা সঠিক মানহাজ, বিশুদ্ধ মানহাজ সম্পর্কে এদের মধ্যে জ্ঞান নাই। তাহলে সন্তান দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ একমাত্র মালিকানা কার? খাজা বাবার কোনো মালিকানা আছে? এখন আমার সাথে একজন ভাই গতবার উমরায়, রমাদানে উমরায় গেছে। তো তার মা, তার সন্তান হয় না অনেক দিন, তা তার মা তাকে বলতেছে, বাবারে তুই উমরায় যাইস না, আল্লাহর ঘরে যাই তোর কাজ হবে না, যা টাকা লাগে মায় সব টাকা দিমু, তুই একটু আজমিরে চলি যা। ছেলে মেয়ের জন্য কোথায় চলি যা? একটু আজমিরে যা, আজমিরে খাজা বাবার কাছে গেলে তারপরে যাই তোর ছেলে মেয়ে হইব। তো দেখেন এই মহিলার বিশ্বাস, আল্লাহর ঘরে গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই, উমরায় গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই, আজমিরে গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েবে, তাহলে আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। রাসূলের দন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। তাহলে আল্লাহর কাছেও কিচ্ছু নাই, রাসূলের কাছেও কিচ্ছু নাই, সব তো আজমিরে চলে এসছে। তাহলে ওই মহিলার আকীদা, মহিলার বিশ্বাস, ছেলে মেয়ে পাইতে হইলে আজমিরে যাওয়া লাগবে, আজমিরে ছাড়া অন্য কোথাও গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ছেলে মেয়ে এটা হেবাতুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান। এখানে বান্দার কারো কোনো জাররা পরিমাণ হাত এখানে নাই। কি আওয়াজ কম কেন? ঘুমাই গেছেন সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো আলহামদুলিল্লাহ, এবার বোঝা গেছে তাওহীদি জনতা চট্টগ্রামে জেগেছে ইনশাআল্লাহ। শিরিক বেদাত অচিরেই পালাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চট্টগ্রাম জমিয়তুল পালা ময়দানে আয়োজিত সিএফসি ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন যেই চট্টগ্রামে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের আলো প্রবেশ করেছিল, সেই চট্টগ্রামের মানুষ আবার সেই সাহাবায়ে কেরামের মানহাজে, সালাফদের মানহাজে ফিরে যাওয়ার প্রত্যয়ে আজকের এই কনফারেন্সে একত্রিত হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজেও বোঝা গেছে এতক্ষণ যা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ ইমান বাড়ছে আগের থেকে। ইমান বাড়ছে তো নাকি? ওইদিকে বাড়ে নাই মনে হয়। কি ইমান বাড়ছে? ইমান বাড়লে বোঝা যাবে ইমান আছে। ইমান থাকলে ইমান বাড়বে অথবা ইমান কমবে, যে কোনো একটা হবে। ইমানে নাই তো বাড়বে কি আর কমবে কি? অজুয়ে নাই, তাহলে অজু ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের আপনাদের এদিকে নাই, অনেক অঞ্চলে আছে। এক শুক্রবার অজু করে আরেক শুক্রবার পর্যন্ত অজু ভাঙ্গে না। এই শুক্রবার একবার অজু করে, পরের শুক্রবার আরেকবার অজু করে, মাঝখানে তার আর অজু করা লাগে না। আসেনি আপনাদের এদিকে? মাশাআল্লাহ, এদিকেও আছে। তাহলে তার পুরা সপ্তাহ অজু ভাঙ্গার কোনো টেনশন নাই, অজুয়ে নাই আর ভাঙ্গই কি? তাহলে ইমানে যদি না থাকে ইমান ভাঙ্গারও কোনো টেনশন নাই। যদি ইমান থাকে তাহলে সার্বক্ষণিক একটা টেনশন থাকবে যে আমার ইমান আছে কি নাই, ভেঙে যাচ্ছে কিনা, বাড়তেছে না কমতেছে। তা আলহামদুলিল্লাহ আজকের এই কনফারেন্সে আমাদের সবার ইমান আগের তুলনায় কি বাড়ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আজকের এই ইসলামিক কনফারেন্স এবং এই কনফারেন্সের উপস্থিতি আমাদেরকে জানান দিচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বলেন দেখে, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। এই যেই যুবকেরা এখানে উপস্থিত হয়েছে, এই যুবকগুলো যদি ময়দানে সঠিকভাবে তাওহীদ সুন্নতের দাওয়াত নিয়ে নামতে পারে, অচিরেই ইনশাআল্লাহ এই চট্টগ্রাম সালাফি মানহাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে ইনশাআল্লাহ। এই চট্টগ্রাম ইসলামের গেট। এই চট্টগ্রামের অপর নাম কি? ইসলামাবাদ। এটা হলো ইসলাম প্রবেশের দরজা, গেট। এই অঞ্চলে ইসলাম ঢুকেছে এই চট্টগ্রাম দিয়ে। সর্বপ্রথম এখানে ইসলাম নিয়ে এসেছিলেন কারা? সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। অনেক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই বঙ্গে, এই চট্টগ্রামে এখানে ইসলামের দাওয়াত নিয়ে, তাওহীদ নিয়ে এসেছিলেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই চট্টগ্রামের মানুষ এই জিনিসটাও ভুলে গেছে, এটাও স্বীকার করে না। সাহাবায়ে কেরাম এখানে ইসলামের দাওয়াত আনছে এটা বলে না, কয় ওলিয়া উলিয়ারা এখানে ইসলামের দাওয়াত আনছে। ওলিয়া উলিয়া আসলো কোথা থেকে? কার দাওয়াতে ওলিয়া উলিয়া হয়েছে? সাহাবায়ে কেরামেরাই সর্বপ্রথম এই বঙ্গে, এই বাংলাদেশে, এই অঞ্চলে তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে তাবেঈনে কেরাম এসেছেন, তাবেঈনে কেরাম এসেছেন, তারপরে পর্যায়ক্রমে এরকম দাঈল আল্লাহরা যুগে যুগে এসেছেন। কিন্তু সর্বপ্রথম এখানে আমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছেন কারা? সাহাবায়ে কেরাম। এই ইতিহাস ভোলা যাবে না। কিন্তু চট্টগ্রামের মানুষ এই ইতিহাস ভুলে গেছে। কেউ বলে না যে এখানে সাহাবায়ে কেরামেরা ইসলাম নিয়ে আসছেন। বিভিন্ন জন বিভিন্ন খাজা বাবার কথা বলে, বিভিন্ন গাউসুল আজমের কথা বলে, বিভিন্ন জনের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরাম এখানে ইসলাম আনছেন এই কথা কারো জবান থেকে বের হয় না। কারণ হলো সাহাবায়ে কেরামের ইসলাম থেকে তারা অনেক অনেক দূরে সরে গেছে। এই কারণে আর সাহাবায়ে কেরামের নামও তারা মুখে নিতে চায় না। এবং এই চট্টগ্রামে সাহাবায়ে কেরামকে অপমান করা হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চট্টগ্রামের অনেক মুসলমান অপমান করে। আছে না এরকম? আপনারা শুনছেন? একজন সাহাবীকে সামান্য পরিমাণ যদি হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, গালি কিছু থাকে তো ওয়া বুগদুহুম কুফরুন ওয়া তুগয়ানুন। যদি একজন সাহাবীকে কেউ অপছন্দ করে, গালি দেয়, তাহলে এটা কুফরি, তার ঈমান চলে যায়। তো এই চট্টগ্রামে সাহাবায়ে কেরাম ইসলাম আনছেন, সেই চট্টগ্রামে কিন্তু সাহাবায়ে কেরামকেও গালি দেওয়া হয়। তো সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই কনফারেন্স ইনশাআল্লাহ অচিরেই আবার আমাদের সেই পুরানো গৌরব আমাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সময় কম, এশার সালাতের সময় হয়ে যাবে, কথা বলতে হবে খুবই কম। তো
কয়েকটা পয়েন্ট। প্রথম কথা, আপনারা হলেন দজ্জার কুলের মানুষ। কিসের মানুষ? দজ্জার কুল বুঝেন তো? আমার থেকে আপনারা ভালো বুঝেন। তো দজ্জার কুলের মানুষ যারা, নদীর কিনারায় মানুষ যারা, এদের ভালো দিকও আছে আবার বিপজ্জনক দিকও আছে, দুইটাই আছে। এই জন্য ভালো দিক হলো নদীর মধ্যে অনেক সম্পদ থাকে, নদী থেকে অনেক সম্পদ, মাছ আছে, অনেক ধরনের সম্পদ নদীর মধ্যে কি থাকে। বিপজ্জনক হলো মাঝে মাঝে আবার নদীর ভাঙ্গন দেখা দিলে বাড়ি ঘর সম্পদ সব আবার নদীর গর্ভে চলে যায়। তো এই নদীর কিনারায় চট্টগ্রামের মানুষ থাকার কারণে তাদের বিরাট সৌভাগ্য হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলামের দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে এই নদী দিয়ে তারা আরব দেশ থেকে এখানে এসেছিলেন। এটা তাদের বড় নেয়ামত, যে দজ্জার কুলে হওয়ার কারণে এই নিয়ামত পাইছেন। কিন্তু সবচেয়ে ভয়াবহ দিক, এর পরবর্তীতে আবার এই দরিয়া দিয়ে, এই নদীগুলো দিয়ে আবার শিরিককারী, বেদাতকারী দায়ীরও অনুপ্রবেশ ঘটেছে। বিভিন্ন অঞ্চল থেকে শিয়া আকীদায় বিশ্বাসী, শিয়া মতাবলম্বী লোকেরা এখানে এই নদী দিয়ে এসে এসে প্রবেশ করছে। পরে সাহাবায়ে কেরাম যে তাওহীদ, যে আকীদা আমাদেরকে শিখাই গেছিলেন, পরবর্তীতে এসে সেই আকীদাগুলো নষ্ট করে আমাদেরকে শিরক এবং বেদাতের অভয়ারণ্যে পরিণত করে দিয়েছে এই অঞ্চলটাকে। তাহলে নদীর উপকারিতাও আছে, আবার অপকারিতাও আছে। এই দুটার কবলে এই চট্টগ্রামের মানুষ পড়েছে, উপকারও পাইছে আবার অপকারও হয়েছে পরবর্তীতে। এখন আবার সংস্কারের সময় আসছে, এই শিরিক বেদাত থেকে মুক্ত হয়ে আমাদেরকে ফিরে আসতে হবে আবার তাওহীদ সুন্নতের ছায়াতলে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের বিষয় আজকের আলোচনা সঠিক আকীদা ও মানহাজের আলোকে আমাদের বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার উপায় কি। এখানে অনেকগুলো বিষয় আমাদের আলোচনার বিষয়, তো সব বিষয় বিস্তারিত আলোচনার সুযোগ নাই। দুই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধু আমরা আলোচনা করে শেষ করব। প্রথম কথা, সহিহ আকীদা, সঠিক আকীদা এবং সঠিক মানহাজ এটা কি। বাংলাদেশে যত মানুষ আছে প্রত্যেক মানুষই মনে করে সেই সঠিক আকীদা, সঠিক মানহাজে আছে। একজন মানুষও কিন্তু মনে করে না যে সে ভ্রান্ত আকীদায় আছে বা সে ভ্রান্ত মানহাজ আছে। যে 24 ঘন্টা শিরিকে ডুবে থাকে সেও মনে করে সে সহিহ আকীদায় আছে। আরেক আজব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম আছে। পৃথিবীর সব জায়গায় আমরা খাদেম থাকে জীবিত মানুষের, কিন্তু বাংলাদেশ এমন এক আজব দেশ, যে দেশে মানুষ মারা যাওয়ার পরে মরা মানুষের খাদেম থাকে। এই চট্টগ্রামে অনেক মরা মানুষের খাদেম আছে, কিন্তু এটা খাদেমের অভয়ারণ্য। এখানে খাদেম সাহেবেরা কি খেদমত করে? হুজুর কি রাত্রে উঠে বাথরুমে যায় যে হুজুরের পানি দিব, বা হুজুরের মশা কামড়ায় একটু মশারিটা লাগাই দিব, তাইলে হুজুরের খেদমত কি? আসলে হুজুরের খেদমত না, উনি এখানে শিরক এবং বেদাতের খেদমতের কাজ কারবার করেন। মানে কাজ না থাকলে আকাম করে, কাম না থাকলে আকাম। যখন কাম নাই তা আকাম করব, তো হুজুরের খেদমতের তো দরকার নেই, কাম নাই তে আকাম করে এখানে বসে বসে। আর আকামটা কি? শিরিক বেদাতের কাজ করে, এখানে বসে বসে শিরিক বেদাতের বিজনেস করে। তো যে কথাটা বলছিলাম, আমাদেরকে প্রথম বোঝা দরকার সহিহ আকীদা মানহাজ কি। সন্তানগুলোকে আমরা যে সঠিক আকীদা মানহাজের কথা বলতেছি, এই সঠিক আকীদা মানহাজটা কি? সঠিক আকীদাটা হলো যেই আকীদা আমাকে সমস্ত রকমের কুফর, শিরিক, নেফাক এবং বেদাত থেকে রক্ষা করবে। এই আকীদার নাম আল আকীদাতুস সহিহা, মানে বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা, সঠিক আকীদা। মানে যে আকীদা শিরিক থেকে রক্ষা করে, যেই আকীদা কুফরি থেকে রক্ষা করে, যেই আকীদা নেফাক থেকে রক্ষা করে, যেই আকীদা বেদাত থেকে রক্ষা করে, এই আকীদার নাম সঠিক আকীদা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলছেন, ইজ ক্বালা ইব্রাহিমু লিবানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলছেন, ও আমাদের আদরের সন্তান, প্রিয় সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা সঠিক দিন, একটা জীবন বিধানকে আল্লাহ পাক মনোনীত করেছেন। খবরদার কোনো সন্তান মুসলিম না হয়ে কোনোদিন মৃত্যুবরণ করবে না। তাহলে সন্তানকে মুসলিম বানানো, সত্যিকারের দিনদার বানানো, দ্বীনের উপরে গড়ে তোলা, এটা মা বাবার উপরে ফরজ। সন্তানকে এমন একটি দ্বীনের উপরে, এমন একটি জীবন বিধানের উপরে গড়ে তুলতে হবে যেটা হবে বিশুদ্ধ, সঠিক আকীদা এবং মানহাজের উপরে প্রতিষ্ঠিত। তাই আমি দুই একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। এই চট্টগ্রামের সন্তান এসএসসি পরীক্ষা আসছে, তো পরীক্ষার সময় খাজা বাবার কাছে গেছে, যাই কয়, বাজান এই যে পোলাগুলা ছেলেগুলা সামনে পরীক্ষা, কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। পরীক্ষায় একটু ইমতিহান মে কামিয়াবি, পরীক্ষায় কামিয়াবির জন্য আপনার কাছে আসছে। তাহলে এই যে সন্তানগুলা, এগুলার কি মা বাপ নাই? এগুলার মা বাপ এগুলার সঠিক আকীদা মানহাজ শিখায় নাই। এগুলার ব্যর্থতা সন্তানগুলার চাইতে মা বাবার বেশি। মা বাবা যদি সঠিক আকীদা শিখাইতো তাহলে সেই জানতো আমাকে পরীক্ষায় সফলতা বিফলতা, পাশ করা ফেল করা, দুইটার মালিক ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোনো খাজা বাবার জাররা পরিমাণ এখানে ক্ষমতা নাই। কিন্তু এই চট্টগ্রামের সন্তানেরা ওই রকম যায় যে খাজা বাবার কাছে কলম পড়া নিয়ে আসে। কি পড়া আনে? পরীক্ষার আগে দিয়ে কলম পড়া আনে, যে এই কলম হুজুরে ফু দিয়ে দে, আর এই কলম জোরে সোরে পরীক্ষার মধ্যে অ্যাকশন শুরু করে। পাগলা মসজিদের নাম শুনছেন নি? কক্সবাজার, এই কক্সবাজার না, কিশোরগঞ্জে নাম শুনছেন না? বস্তায় বস্তায় টাকা, খালি গণা শুরু হলে কোটি কোটি টাকা আসতে থাকে। কেন আসতে থাকে? পাগলার অ্যাকশন। ওইখানে মূল কারামতি হলো পাগলার অ্যাকশন, এত ডাইরেক্ট অ্যাকশন, কড়া অ্যাকশন, মান্যত করার সাথে সাথে অ্যাকশন শুরু হয়। এই জন্য চট্টগ্রামে টাকা না দিয়ে, এই নোয়াখালীতে টাকা না দিয়ে, ওই সব টাকা বস্তা বস্তা ওখানে নিয়ে যায়। এখন এই চট্টগ্রামের সন্তান পরীক্ষার আগে কলম পড়াইতে কলম নিয়ে যায়, তারপরে ওই খাজা বাবার কাছে গেছে পরীক্ষায় ইমতিহান মে কামিয়াবির জন্য। তাহলে বোঝা যায় এগুলোর আকীদা কোথায় গন্ডগোল, এটা দেখলে বোঝা যায় যে সঠিক আকীদার উপরে গড়ে উঠে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো বিপদ মুসিবত, কোনো কষ্ট, কোনো কিছু দিতে চাইলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যেই শক্তি ওই বিপদকে দূর করতে পারে। কোনো খাজা বাবা, কোনো গাউসুল আজম, কারো কোনো জাররা পরিমাণ ক্ষমতা নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কল্যাণ দিতে চান, এমন কোনো শক্তি নাই দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও ওই কল্যাণকে প্রতিহত করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ ওই ইমতিহান মে কামিয়াবির ক্ষমতা নাই। আচ্ছা, এরপরে আসেন এই চট্টগ্রামের এই জমিয়তুল ফালাহ ময়দানে হাজার হাজার লাখ লাখ যুবক এসে এখানে জিকিরের নামে নাচানাচি করে। দেখছেন নি আপনারা? কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইব কি, নিশিরাইতে কারবা বাঁশি বাজে। এ কথা কইকে স্টেজের উপরে হাজার হাজার যুবক নাচে। কি নাচে না? কেন নাচে? এগুলার বাপ দাদা, এগুলার মুরব্বী, এরা এদেরকে সঠিক আকীদা মানহাজ শিখাইতে পারে নাই। এদের সঠিক আকীদা মানহাজের অভাব। এরা বুঝে নাই জিকির কি জিনিস। জিকির আল্লাহর ইবাদত, একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করতে বলছেন, সেটা আল্লাহর জিকির। কিন্তু মনে রাখতে হবে এই জিকির আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর জিকির সেভাবে করতে হবে।
তা এখন সাহাবায়ে কেরামেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিকির করতে করতে এরকম নাচানাচি করতেন কি? এরকম মগবাজারে আয়সা তুমি কি আলো জ্বালাইলা একথা কই কই নাচতো? তারপরে আল্লাহ তোমার লীলা খেলা বুঝা বড় দায়, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো বালাখানায়, কই কই জিকির করতো সাহাবায়ে কেরামেরা। তাহলে এই মানহাজ বুঝে নাই, তারা সঠিক মানহাজ চিনে নাই, মানহাজ বুঝতে পারেনি। এই জন্য মনে করতেছে এটা তো দেখতে তো মজা লাগে, এরা ওয়াজ শুনতে আসে না, এরা নাচানাচি করতেই আসে। আর নাচানাচি করে, আর ভিডিওর মধ্যে দেখবেন একটা দিকে তাকায় আর একটা হাসে খালি, মানে আসছে মূলত নাচানাচি করার জন্য। এখানে দিন এলেম চর্চা করার জন্য এরা আসে নাই। তারপরে আপনার এই যে এই জিকিরের নামে তামাশা, জিকিরের নামে বাঁশ ধরে ধরে এই জমিয়তুল পালা ময়দানের উপরে উঠে যায়, কি দেখছেন না আপনারা? দেখেন নাই মনে হয়? সাহাবায়ে কেরামেরা জিকির করতে করতে মনে হয় খেজুর গাছের উপরে উঠে বসে থাকতো। কয়জন সাহাবী খেজুর গাছের উপরে উঠছে এইরকম কোন হাদিস শুনছেন আজ পর্যন্ত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে? সেখানে বাঁশ না থাকলেও খেজুর গাছ তো ছিল, মসজিদে নববীর ভিতরেও খেজুর গাছ ছিল। আর যেগুলো এরকম বাঁশ ধরে ধরে উঠে, ওই দিন দেখলাম নতুন একেবারে বাঁশ ধরে ধরে ঝুলতেছে, এরকম নাচানাচি করতেছে, বান্দরের মতো নাচানাচি করতেছে এরকম বাঁশ ধরে ধরে। তো এখন ওইগুলা দেখবেন পাশে আপনি একটা মান্দার গাছ রাখিয়েন, মান্দার গাছে কিন্তু কোনোদিন ওঠে না। আচ্ছা, কারেন্টের তারও আছে, কিন্তু কোনোদিন তার দড়ি ঝুলাঝুলি করছে, নাচানাচি করছে দেখছেন? তাহলে বোঝা যায় যাতে মাতাল তাহলে ঠিক ওইরকম নাচানাচি করে না। তাহলে এটা ইচ্ছা করে সেই যদি না বুঝি করতো। মূল কারণ কি? মূল কারণ হলো এরা সঠিক মানহাজ, বিশুদ্ধ মানহাজ সম্পর্কে এদের মধ্যে জ্ঞান নাই, যে আল্লাহর সকল ইবাদত করতে হবে সাহাবায়ে কেরামদের মানহাজে, ইসলামটাকে দ্বীনটাকে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের মানহাজে। এই জ্ঞানের অভাব, যে সাহাবায়ে কেরামেরা যেহেতু এই নাচানাচি করেন নাই বা এই জাতীয় জিকির করেন নাই, আমাকেও করা যাবে না, দেখতে যত সুন্দর মনে হোক। সাহাবায়ে কেরামেরা দরুদের নামে বালাগাল উলা বিকামালিহি পড়েন নাই, দরুদের নামে ইয়া নবী সালামু আলাইকা বলে লাফ মারি দাঁড়াই যান নাই। সাহাবায়ে কেরামেরা মাজারের নামে মান্নত করেন নাই, মান্নত একটা ইবাদত, এটা আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য করতে হয়, অন্য জায়গায় মান্নত করলে এটা শিরিক হয়। আর যিনি মারা গেছেন ওনার তো কিছু খাওয়ারও দরকার নাই, কোনো কাপড় চোপড়েরও দরকার নাই, উনি টাকা দিয়ে কি করবে? তাহলে ওনার ওখানে টাকা নিয়ে অন্যরা গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে, আর আমি মূর্খ জাহেল সেই ব্যবসা বাণিজ্যের আমি খোরাক যোগাইতেছি। এগুলা হলো এই জাতীয় যত রকমের আমরা এই কার্যক্রম দেখতে পাচ্ছি, এটার মূল কারণ আমাদের সন্তানগুলো সঠিক আকীদা এবং মানহাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে নাই। এবার আসেন, বর্তমান সময়ে আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক আকীদা এবং মানহাজের উপরে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের করণীয় কি? প্রথম কথা মনে রাখতে হবে, আমাদের সন্তানগুলোর মালিক কিন্তু আমরা নই, আমাদের সন্তানের মালিক আমরা নই। সন্তানের মালিক কে? সন্তানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ সন্তানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেবা, আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা শুরার 49 এবং 50 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে হেবা শব্দটা ব্যবহার করছেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ পাক যাকে চান তাকে হেবা করেন, দান করেন শুধু কন্যা সন্তান। যাকে চান আল্লাহ হেবা করেন শুধু পুত্র সন্তান। যাকে চান আল্লাহ পাক পুত্র সন্তান কন্যা সন্তান দুটাই দান করেন। ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে চান আল্লাহ পাক ছেলে মেয়ে কোনোটাই দান করেন না। তাহলে সন্তান দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ একমাত্র মালিকানা কার? খাজা বাবার কোনো মালিকানা আছে? এখন আমার সাথে একজন ভাই গতবার উমরায়, রমাদানে উমরায় গেছে।
তো তার মা, তার সন্তান হয় না অনেক দিন, তা তার মা তাকে বলতেছে, বাবারে তুই উমরায় যাইস না, আল্লাহর ঘরে যাই তোর কাজ হবে না, যা টাকা লাগে মা সব টাকা দিমু, তুই একটু আজমিরে চলি যা। ছেলে মেয়ের জন্য কোথায় চলি যা? একটু আজমিরে যা, আজমিরে খাজা বাবার কাছে গেলে তারপরে যাই তোর ছেলে মেয়ে হইব। তো দেখেন এই মহিলার বিশ্বাস, আল্লাহর ঘরে গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই, ওমরায় গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই, আজমিরে গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েবে, তাহলে আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। রাসূলের দন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। তাহলে আল্লাহর কাছেও কিচ্ছু নাই, রাসূলের কাছেও কিচ্ছু নাই, সব তো আজমিরে চলে এসছে। তাহলে ওই মহিলার আকীদা, মহিলার বিশ্বাস, ছেলে মেয়ে পাইতে হইলে আজমিরে যাওয়া লাগবে, আজমিরে ছাড়া অন্য কোথাও গেলে ছেলে মেয়ে পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ছেলে মেয়ে এটা হেবাতুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান। এখানে বান্দার কারো কোনো জাররা পরিমাণ হাত এখানে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ এক ইশারায় ফেটের মেয়ে কন্যা সন্তান কি হয়েছে, কে এই ওয়াজ শুনেন নাই? আরেকবার যদি ইশারা করতেন তাহলে পৃথিবীর যত মেয়ে আছে সব ছেলে হয়ে যেত। নাউজুবিল্লাহ। তাহলে এই যে বিশ্বাসগুলো, শিরিকের স্তূপ কত গভীরে চলে গেছে। তাহলে প্রথম কথা মনে রাখতে হবে, সন্তান সন্ততি এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দান। এটার মালিক আমি না, এটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে ছেলে সন্তান, মেয়ে সন্তান, এই সন্তান সন্তানাদি দেওয়ার পরে আল্লাহ পাক বারবার সতর্ক করছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বাল লাকুম ফাহযারুহুম, ও ঈমানদারেরা তোমাদের সন্তানগুলো তোমাদের দুশমনও হইতে পারে, আর এই দুশমনের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানওয়ালারা, খবরদার খবরদার, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। যদি করে ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পাক এই সন্তান দেওয়ার পরে বারবার সতর্ক করছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সন্তানের ব্যাপারে তার মা বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবেই। কারণ একজন ব্যক্তি তার পরিবারের তিনি প্রধান, তার পরিবারের রাঈ। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকটা লোক, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার অধীনস্থ তার পরিবারের সবার ব্যাপারে তাকে জবাবদিহি করা লাগবেই। তাহলে এই সন্তান সন্ততিগুলোকে আমরা বানাইতে হবে সলেহীন, সন্তান সন্ততিগুলোকে বানাইতে হবে আমাদের জন্য সদাকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত যাতে আমাদের কবরে এই প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম তারা আমল করবে আর আমাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এইরকম আমাদেরকে গাছ লাগায় যেতে হবে, আর এরা হইতে হবে সলেহীন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলেহীন। এখন সলেহীন সন্তান বানাইতে হলে কি করতে হবে? এক নম্বর, বর্তমানে সলেহীন বানানো অনেক কঠিন, কারণ চতুর্মুখী ফিতনা, ভয়াবহ ফিতনা, ভয়াবহ ফিতনা চতুর্দিকে। বিশেষ করে এই যে মোবাইলের ফিতনা, হাতে হাতে মোবাইল, এবং দুনিয়ার এমন কোনো ইবলিস নাই, ছোট থেকে বড় শুরু করে সকল ইবলিস এখন মোবাইলের ভিতরে আছে। মানে যত যে ধরনের ইবলিস খোঁজেন, বড়টা খোঁজেন, ছোটটা খোঁজেন, সব ইবলিসের কেন্দ্রস্থল এখন মোবাইলগুলা। তো এই মোবাইলগুলো আমাদের সন্তানদের হাতে হাতে। তারপরে দুনিয়ার বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম, গুনাহের কার্যক্রম সহজলভ্য হয়ে গেছে সবার কাছে, হাতের নাগালে। তাহলে এই সময়ে ফিতনার এই মুহূর্তে, এই ভয়াবহ ফিতনার সময় সন্তান সন্ততিকে বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে গড়ে তোলার জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ করণীয়। এক নম্বর,
ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক আকীদা এবং মানহাজের শিক্ষা দেওয়া হয়। এটা 1 নম্বরে খেয়াল রাখতে হবে। দিলাম বেদাতি প্রতিষ্ঠানে, যেখানে শিখায় আল্লাহ কোথায়, সর্বত্র বিরাজমান, যেখানে শিখায় আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, যেখানে শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, যেখানে শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব, যেখানে শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় হাজির নাজির, ওই প্রতিষ্ঠানে দিয়ে বসে আছি। আবার ইচ্ছা চাইতেছি আমার ছেলেটা সালেহীন হবে, আমার ছেলেটা একটা পাক্কা মুশরিক হইব, একটা বেদাতি হইব। এখন আমার ছেলের মেয়েকে যদি সঠিক আকীদা মানহাজের উপরে গড়ে তুলতে চাই, তাহলে সঠিক আকীদা মানহাজের শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একজন খাদেম হইতে হবে। কোনো এলাকায় যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, নিজেরা উদ্যোগ নিয়ে ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এটার কোনো বিকল্প নেই। প্রত্যেক এলাকায় এলাকায়, প্রত্যেক জায়গায় আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এবং বিশুদ্ধ আকীদা মানহাজের স্কুল প্রতিষ্ঠা করবেন। খেয়াল রাখতে হবে, তবুও এই বেদাতি প্রতিষ্ঠানে যেখানে আকীদা মানহাজ বিশুদ্ধ শিক্ষা দেওয়া হয় না, এই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে পড়ানো যাবে না। এই কারণে এই আন্দোলনকে ব্যাপক আকারে আমাদের এই সালাফি মানহাজের আন্দোলনে রূপ দিতে হবে। যে প্রত্যেক এলাকায় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। খালি চট্টগ্রাম শহরে 1টা 2টা 5টা করলে হবে না, মিনিমাম চট্টগ্রাম শহরে 50টা সহিহ আকীদার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থাকতে হবে। শহরের আশেপাশে বিভিন্ন জায়গায়, থানায় থানায়, উপজেলায় উপজেলায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে সালাফি মানহাজের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। না হয় আমাদের সন্তান সন্ততিকে আপনি বিশুদ্ধ আকীদা মানহাজ কোথায় শিখাবেন? আপনি শিয়ালের কাছে মুরগি বাগা দিচ্ছেন, শিয়ালের কাছে দিয়ে কি করছেন? মুরগি বর্গা দিয়ে আসছেন। তা আপনি সেখান থেকে সহিহ আকীদা পাইবেন, মানহাজ পাইবেন? এটা কি সম্ভব? এই কারণে আপনাকে আমাকে এইরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আর বর্তমানে যেগুলো আছে সেগুলোর খাদেম হইতে হবে, সেগুলোর সাথে এই আমাদের সন্তান সন্ততিদেরকে তাআল্লুক করতে হবে। 2 নম্বর, সবসময় সন্তান সন্ততিদেরকে নসিহা করতে হবে। নিজের পক্ষ থেকে আগে নিজে ভালো হইতে হবে। অনেকে নিজে ভালো হইতে চায় না, ছেলে মেয়ে ভালো বানাইতে চায়। আমি খারাপ হয়ে গেছি, অসুবিধা নেই, আমার ছেলে মেয়েগুলা ভালো হোক। তো তুমি খারাপ হইবা কেন? আগে তুমি ভালো হইতে হইব, তারপরে ছেলে মেয়ে ভালো হইব। এই কারণে আগে নিজেও সালেহীন হইতে হবে, সন্তান সন্ততিকে সালেহীন করার জন্য সবসময় নসিহত করতে হবে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে নসিহত করতে হবে। যেমন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে করছিলেন, প্রথমে আকীদা শিখেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে প্রথম বলছে, বাবারে জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ শিরিকটা হলো সবচেয়ে বড় মহান জুলুম। তাহলে সন্তানকে আগে লোকমান আলাইহিস সালাম আকীদার শিক্ষা দিয়েছেন, শিরিকের ব্যাপারে সতর্ক করেছেন, তারপরে সালাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আরো যেগুলো সন্তান সন্ততির দরকার তিনি সেগুলা উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন। আল্লাহ পাক বলছে ওয়াহুয়া ইয়াইজুহু, লোকমান আলাইহিস সালাম সন্তানকে ওয়াজ করছেন। তাহলে সবসময় ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিকে নসিহা করতে হবে বিষয়গুলো। 3 নম্বর, সন্তান সন্ততি সালেহীন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে। কারণ অনেকেই, আমরা সবাই চাইলে তো আর সবকিছু হয় না। নূহ আলাইহিস সালাম কি চায় নাই ওনার ছেলেটা সালেহীন হোক? তো নূহ আলাইহিস সালামের ছেলে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে না? তো নূহ আলাইহিস সালাম কি কম চেষ্টা করছেন? কিন্তু চেষ্টা করলেও আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই কারণে রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে সন্তান সন্ততির জন্য যত দোয়া আছে এগুলো সবসময় বেশি বেশি আল্লাহর কাছে করতে হবে। বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে সন্তান সন্ততির জন্য দোয়া করতে হবে। মা বাবার দোয়া সন্তান সন্ততির জন্য বিফলে যায় না। 4 নম্বর, সবসময় ছেলে মেয়েদেরকে সালেহীন ব্যক্তিদের সোহবতে রাখতে হবে। এখন আপনি ছেলে মেয়েকে গড়ে তুলতে চান সহিহ আকীদা মানহাজের, সোহবত দেন বেদাতির সোহবতে থাকে, বেদাতির সাথে উঠা বসা করে। তো বেদাতির সব কাজ তো খারাপ না, বেদাতির অনেক সুন্দর সুন্দর কাজও আছে। দেখবেন ওই যে মাজারের খাদেম আবার তাহাজ্জুদও পড়ে,
আছে না? এ তো তাহাজ্জুদ পড়ে, এ তো মানুষের খাওয়ায়, এ তো মানুষের অনেক ভালো ভালো কাজও করে। তো এখন আপনি করবেন যে না হে বেদাতি শিরিকি লিখিবে, তো ভালো ভালো কাজ আছে, এরকম ভালো মানুষ কয়জন পাওয়া যায়? তো এবার দেখা যাবে আপনি আস্তে করে সুন্দর করে তার শিরিকও গিলি ফেলবেন, বেদাতও গিলি ফেলবেন। এই কারণে বেদাতির মাজলিস, বেদাতির সোহবত থেকে ছেলে মেয়েদেরকে সবসময় দূরে রাখতে হবে। সব সময় বিশুদ্ধ আকীদা মানহাজের ওলামায়ে কেরামদের সোহবতে রাখতে হবে। এই জন্য সবসময় বাসায় খালি দাওয়াত দিয়ে খাওয়াইবেন। সহিহ আকীদার ওলামায়ে কেরামদেরকে, সহিহ আকীদার ভাইদেরকে সবসময় খালি দাওয়াত দিবেন। খাওয়ানোর ব্যাপারে কোনো কার্পণ্য করা যাবে না, যাতে আপনার ঘরে এরা যখন বেশি বেশি আসা যাওয়া করবে, আপনার ছেলে মেয়েরা এদেরকে দেখবে, এদের সোহবত পাবে, তখন এদের আদলে এরা নিজেদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করবে। এখন আপনি ছেলে মেয়ে গড়ে তুলবেন সহিহ আকীদার, দাওয়াত দেন বেদাতি হুজুর, আপনার ঘরে আসা যাওয়া করে সবসময় বেদাতি হুজুর, তো ছেলে মেয়ে তো ওই বেদাতি হুজুরের এই দেখে দেখে আস্তে আস্তে বেদাতির মতোই হয়ে যাবে। এই জন্য সবসময় সোহবতে, এমন সোহবতে রাখতে হবে সহিহ আকীদা মানহাজের ওলামায়ে কেরামদের। 5 নম্বর, ছেলে মেয়েদের হাতে তাওহীদের বইগুলা, সুন্নতের বইগুলা তুলে দিবেন। প্রত্যেক ঘরে ঘরে একটা সহিহ আকীদার, সহিহ মানহাজের পাঠাগার, লাইব্রেরি গড়ে তুলবেন। আপনার পরের প্রজন্ম, ছেলে মেয়েরা, ছেলে মেয়েদের পরের প্রজন্ম কেউ না কেউ এই বই পড়বে একদিন। আপনার ঘরের মধ্যে একটা লাইব্রেরি রাখবেন, যেখানে তাওহীদের কিতাবগুলো, কারণ এগুলো স্কুল কলেজের সিলেবাস কারিকুলামে পাবে না। সে তাওহীদ শিখতে চাইলে, সুন্নাহ শিখতে চাইলে, শিরিক সম্পর্কে, কুফর সম্পর্কে, বেদাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইলে যেন তার হাতের নাগালে বইগুলো পায়। এই জন্য একটা সমৃদ্ধ সহিহ আকীদা মানহাজের একটা লাইব্রেরি, পাঠাগার প্রত্যেক ঘরে ঘরে গড়ে তুলতে হবে যদি ছেলে মেয়েদেরকে ভালো করতে চাই। সর্বশেষ যে পরামর্শটা দিয়ে আমি শেষ করব, সেটা হলো সবসময় সন্তান সন্ততিকে আপনার ঘরের মধ্যে, দেশে বিদেশে, সারা বিশ্বের যে সমস্ত বিশুদ্ধ আকীদা মানহাজের শায়েখেরা আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের আলোচনাগুলা নিজেরা শুনবেন এবং ঘরের সন্তান সন্ততিকে শোনানোর ব্যবস্থা করবেন। এখন অনেকে বলে যে ভাই আমি সবার ওয়াজ শুনি, যেটা ভালো এটা গ্রহণ করি, যেটা ভালো না এটা গ্রহণ করি না। তো মাশাআল্লাহ, আপনি এমন বুঝেন কোনটা ভালো কোনটা খারাপ সব পার্থক্য করতে পারেন। আপনার তো ওয়াজ শোনার দরকার না, আপনার ওয়াজ করা দরকার। আপনার এত জ্ঞান যে আপনি কোনটা ভুল কইছে কোনটা সঠিক কইছে সব আপনি ধরে ফেলতে পারেন, তাহলে তো আপনার ওয়াজ শোনার দরকার না, আপনি ওয়াজ করার দরকার। এই শয়তানের ফাঁদে পড়া যাবে না যে আমি সবগুলো শুনি, ভালোটা নিই খারাপটা নিই না। আপনি তো ভালো খারাপ বুঝেন না, আপনি তো ভালোর আদলে কোনটা খারাপ গিনে ফেলবেন আপনি টেরও পাইবেন না। এই কারণে আলোচনা শোনার আগে, এলেম নেওয়ার আগে দেখতে হবে যার থেকে এলেম নিচ্ছি ওনার আকীদা বিশুদ্ধ কিনা, ওনার মানহাজ বিশুদ্ধ কিনা, উনি কোরআন হাদিস কি নিজের মতো করে বুঝে, না কাশফ দিয়ে বুঝে, না দর্শন দিয়ে বুঝে, না আকল দিয়ে বুঝে, না সাহাবায়ে কেরামের মতো বুঝে। বাস ওইটা চিনে, ওইটা বুঝে তারপরে এলেম নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তান সন্ততিগুলোকে বিশুদ্ধ আকীদা মানহাজের উপরে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সিএফসির এই ইসলামিক কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এর মাধ্যমে এই পুরা চট্টগ্রাম অঞ্চল থেকে সকল প্রকার শিরিক বেদাত দূর করে তাওহীদ এবং সুন্নাহকে আল্লাহ পাক কায়েম করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া।